আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই ভিডিওতে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই ভিডিওতে আমাদের যে আলোচনার মূল বিষয় তা হলো জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে তোমাদের বর্তমান যে মূল্যায়নটি ছিল অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কি আর হবে কিনা এবং তোমাদের সামনে 2025 সালে তোমাদের কারিকুলামটা কি হবে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করি। জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয় মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য ও বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব, নানাবিধ বাস্তব সমস্যার বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থী, আমরা এই নির্দেশনাগুলো এখন দেখব। ক, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপির প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের শিক্ষাক্রম 2012 মতন হবে। অর্থাৎ আমরা ক নং নির্দেশনাটি পড়ে বুঝতে পারলাম যে আমাদের যে শিক্ষাক্রমটি আমরা 2012 সালে যে শিক্ষাক্রমটি প্রণীত হয়েছিল সামনে অর্থাৎ 2025 সালে তোমাদের সেই শিক্ষাক্রমটি ফিরিয়ে আনা হবে। খ নং নির্দেশনা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধন ও পরিমার্জন পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর পাঠ্যপুস্তকটি 2025 সালে নতুন করে সংশোধন ও পরিমার্জন করে সরবরাহ করা হবে, অর্থাৎ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে। কিন্তু 2024 সালে অর্থাৎ বর্তমানে যে বছরটি চলছে সেই বছরে এখন যে বইটি রয়েছে সেটি বহাল থাকবে। এখন গ নং নির্দেশনাটি পড়ব। গ, 2024 সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে মূল্যায়নের পদ্ধতিটি ছিল সেই পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন অনুষ্ঠিত হবে না। নতুন অর্থাৎ এই মূল্যায়ন পদ্ধতিতে পরিমার্জন ও সংশোধন করে নতুনভাবে তোমাদের মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহের নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে 6টি বিষয় এখনও মূল্যায়নে অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর সামনে অনুষ্ঠিত হবে না। সংশোধন ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে না, এখানে স্পষ্টভাবে বলাই রয়েছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগে যে তোমাদের মূল্যায়ন পদ্ধতি অনুষ্ঠিত ছিল ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত দিয়ে মূল্যায়ন করা হতো 2024 সালের বার্ষিক পরীক্ষায় তা কিন্তু করা হবে না। অর্থাৎ নম্বরের ভিত্তিতে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধন ও পরিমার্জন মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহকে প্রদান করা হবে। গ, 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার শাখায় অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 সালে শিক্ষাবর্ষের ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। এই ঘ নম্বরে বলা রয়েছে যে তোমরা যারা এখন 2024 সালে নবম শ্রেণীতে পড়ছো অর্থাৎ 2025 সালে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় 3টি শাখায় তোমাদের ভাগ করা হবে এবং সেই ভাগের পরিপ্রেক্ষিতে তোমাদের 2012 এর আলোকে তোমাদের বই দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই
পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রদান করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যপুস্তকটি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। শিক্ষার্থী, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, নবম শ্রেণীর শিক্ষার্থীদের 2012 সালের যে শিক্ষাক্রম ছিল সেই শিক্ষাক্রমে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে ওঠার পরে তোমাদের 3টি বিভাগে ভাগ করা হবে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায়। তার পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তোমাদের। অর্থাৎ এই সংক্ষিপ্ত এই সিলেবাসের মাধ্যমেই তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী নির্দেশনাটি দেখব। পরবর্তী নির্দেশনা হচ্ছে 1 নাম্বার, যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধন ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ প্রদান করা হবে। অর্থাৎ তোমরা যারা এখন অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমরা 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের শাখা করা হবে। অর্থাৎ মানবিক, ব্যবসা ও বিজ্ঞান এই 3 শাখায় তোমাদের ভাগ করা হবে। তার পরবর্তীতে তোমাদের 2012 সালের যে শিক্ষাক্রম ছিল সেই শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের পাঠ্যপুস্তক প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের 2026 সালের থেকে এই যে কার্যক্রমের কথা বলছি, যে 2012 সালের শিক্ষাক্রম অনুসারে তোমাদের এই পাঠ্যপুস্তক বই এখন প্রদান করা হবে, তার যে পরিমার্জন ও পরিসংশোধিত যে রূপটি রয়েছে তা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। এখন আমরা 2 নম্বর নির্দেশনাটি দেখব। অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে। আশা করছি শিক্ষার্থী তোমরা এই নোটিশটি বুঝতে পেরেছো। অর্থাৎ এই নোটিশ পড়ে আমরা বুঝতে পারলাম যে তোমাদের বর্তমান যে কারিকুলাম তা বাতিল করা হবে এবং 2012 সালের যে কারিকুলাম ছিল, প্রণীত ছিল, ওই কারিকুলামে আমরা ফিরে যাব এবং নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা আবার পুনরায় ফিরে আসছে এবং তোমাদের যে 2012 সালের বই ছিল সেই বইটিতে কিছু পরিমার্জন ও সংশোধন করে আবার তোমাদের প্রদান করা হবে। আশা করছি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।